নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব পটল সয়াবড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। চলুন রেসিপিটি শুরু থেকে দেখা যাক। এই জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে আমি গরম জল গরম করতে দিয়েছি। এবারে গরম জলের মধ্যে দিয়ে দিব সয়াবড়ি। এগুলোকে ফুটন্ত জলের মধ্যে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পর দেখেন সয়াবড়িগুলো অনেকটাই বড় হয়ে এসেছে। আমার এটাকে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্যান বসিয়ে নেব। এবারে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে মাছটাকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ট্যাংরা মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন অল্প ভেজে নিতে। এবারে দিয়ে দিব আমি সয়াবড়ি লবণ হলুদ মেখে রেখেছি, এগুলোকেও ভেজে নিব। এই সয়াবড়িগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিব। পটলটাকে ভেজে নিব। পটলের মধ্যে আমি লবণ হলুদ দেব না, এমনি ভেজে নিব, না হলে পটল থেকে জল ছেড়ে দিবে। পটলগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব, এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এবারে এই পেস্টটাকে দিয়ে দিব। ভালোভাবে ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করব, একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। এবারে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিব। টমেটোটাকেও ভেজে নিব। এবারে অ্যাড করব লবণ। যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, সয়াবড়ি ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু কম দিব। দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিব, যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবারে নাড়াচাড়া করে টমেটোটাকে কষিয়ে গলিয়ে নিব। মশলাটাকে কষতে কষতে টমেটো গুলো কিন্তু একেবারে গলে গেছে। এবারে মশলাটাকে আরেকটুখানি কষিয়ে নিব। এর পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা পটল। পটল দিয়ে পটলের সাথে মশলাটাকে কষিয়ে নিব। ব্যাচেলার ভাই ও বোনেরা, আপনারা আমার এই রান্নার প্রসেসটি ফলো করে রান্না করে দেখতে পারেন, খেতেও অনেক সুস্বাদু ও মজাদার হয়। এই রান্নাটি দেখতে যেমন সুন্দর হয়, খেতে অনেক সুস্বাদু হয়। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নিব। এবারে অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা ফুটিয়ে এসেছে, এবারে দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছ ও সয়াবড়ি। ভালোভাবে নাড়াচাড়া
নাড়াচাড়া করিয়ে দিব। এবারে উপর থেকে কয়েক টুকরো টমেটো দিয়ে দিব। আর উপর থেকে ছড়িয়ে দিব ভাজা ভাজা মশলা। দিয়ে আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। নামানোর আগে দুটো কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিব। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।